নমস্কার, আমি অনিন্দিতা আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো মে মাসের প্রথম ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এবং আমরা সবাই জানি যে মে মাস মানেই আমাদের কাছে রে মাস। তো মে মাসের প্রথম ভিডিও আমি সত্যজিৎ বাবুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার পড়া সত্যজিৎ বাবুর সেরা কিছু ছোট গল্প, মোট 20টা ছোট গল্প। এখন অবধি ওনার যে ছোট গল্পগুলো আমি পড়েছি, প্রায় 70-80টার কাছাকাছি ছোট গল্প ওনার আমি পড়েছি, এবং তার মধ্যে সবথেকে প্রিয় 20টা আমি গল্প শেয়ার করব। এরকম নয় যে 20টার বাইরে আমার ভালো লাগে না, লাগে, বাট অনেক কষ্ট করে অনেক কিছু ভেবে অনেকগুলো গল্প বাদ দিয়ে আমি 20টা গল্প আনতে পেরেছি। তো সেই জন্য আজকে ভিডিওতে 20টা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সত্যজিৎ বাবুর ছোট গল্প মানে একটা সাধারণ লেখার মধ্যে অসাধারণত্ব। সত্যজিৎ বাবুর ছোট গল্প মানে অনেকটা ফ্যান্টাসি। সত্যজিৎ বাবুর ছোট গল্প মানে ভার্সেটাইলিটি। এবং সত্যজিৎ বাবুর ছোট গল্প মানে ভাবনা চিন্তার বাইরে কিছু ভাবা। ওনার আগে আমার মনে হয় না বাংলায় এত ভার্সেটাইল এবং এত ডিফারেন্ট টপিক নিয়ে কেউ লিখেছেন। তো ভীষণ ভীষণ ভালো লাগে ওনার ছোট গল্প পড়তে, এবং এক একটা গল্প যতবার পড়ি ততবার ভালো লাগে। এবং এই সত্যজিৎ বাবুর ছোট গল্পের প্রতি ভালোবাসা জাগানোতে আরেকটা বড় হাত আছে অবশ্যই সানডে সাসপেন্সের। কিন্তু আমি এমন অনেক গল্প আছে যে পড়ার আগে আমি শুনেছি, সেখান থেকে ভালো লাগাটা তৈরি হওয়া। ওনার ছোট গল্পগুলো এত ভালো লাগে যে এত এত গল্পের মধ্যে 20টাকে এক জায়গায় আনাটা খুব ডিফিকাল্ট ছিল, বাট তাও অনেক ভাবনা চিন্তা করে চেষ্টা করে 20টা গল্প আমি আপনাদের জন্য আজকে এনেছি। তো প্রথম যে গল্পটার কথা বলবো সেটা হলো বিখ্যাত একটা গল্প, বৃহৎচঞ্চু। এবং বৃহৎচঞ্চু নিয়ে একটা শর্ট ফিল্মও হয়েছিল, যেটা ইউটিউবে ছিল, ভীষণ ভালো হয়েছিল ছবিটা। এবং বৃহৎচঞ্চু আমি প্রথম পড়েছি, তারপরে আমি শুনেছি, এবং তারপরে আমি দেখেওছি, আমার এত ভালো লেগেছিল। তো বৃহৎচঞ্চু এমন একটা মানুষের জীবনে একটা অদ্ভুত ধরনের দেখতে প্রাণী আসে, এবং সেই মানুষ এই গল্পের যে প্রধান চরিত্র, তিনি একজন অদ্ভুত ধরনের মানুষ। তার কোনো কিছুতে বিস্ময় লাগে না, মানে কোনো জিনিসেই তার অবাক লাগে না, এমন একজন অদ্ভুত ধরনের মানুষ। এবং তার কাছে এক অদ্ভুত প্রাণী আসে, যাকে তিনি নাম দেন চঞ্চু। এবং সেই অদ্ভুত প্রাণীটার একটা অদ্ভুত কোয়ালিটি আছে, এবং সেটার থেকে কিভাবে শেষে যায়, শেষে গিয়ে কী হয়, এবং খুব সুন্দর একটা প্রাণীর সাথে একটা মানুষের একটা ভালোবাসা মায়ার সম্পর্ক এখানে দেখানো হয়েছে, যেটা ভীষণ ভালো লাগবে পড়তে। তো বৃহৎচঞ্চু অবশ্যই পড়বেন এবং সানডে সাসপেন্সে শুনবেন, ভীষণ ভালো বানিয়েছিল ওনারা। সত্যজিৎ বাবুর গল্প বললেই সায়েন্স ফিকশন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা অবশ্যই এখানে নিয়ে থাকে। সেটা প্রফেসর শঙ্কু হোক কিংবা তার ছোট গল্প। তো দুটো সায়েন্স ফিকশন বলবো আমি আজকে। প্রথমটা হলো ময়ূরকণ্ঠী জেলি। এটা আমি আগেও সাজেস্ট করেছি, আমার অন্যতম পছন্দের একটা গল্প। এটা টপ 5 গল্প যদি হয় সত্যজিৎ বাবু, তার মধ্যে ময়ূরকণ্ঠী জেলি সবসময় থাকবে। ময়ূরকণ্ঠী জেলি একটা গল্প যে একজন বন্ধু তার মৃত বন্ধুর একটা গবেষণার ক্রেডিটটা পুরো সে নিজে নেয়, একটা একটা জেলি তৈরি করে, এবং সবাইকে সে বোকা বানিয়ে তার মৃত বন্ধুর পুরো ক্রেডিটটা সে নিজে নেয়, ওই জেলি তৈরির পুরো ক্রেডিটটা সে নিজে নেয়। তো সবাইকে বোকা বানালেও সে তার নিজের বিবেককে কি বোকা বানাতে পারলো শেষ অবধি? তো সেটা নিয়ে ভীষণ সুন্দর একটা গল্প, যেটা পড়তে ভীষণ আমার সবসময় ভালো লাগে। আমি 2-3বার পড়েছি, এটাও আমি সানডে সাসপেন্সে শুনেছিলাম প্রথম। তো ভীষণ ভালো লাগে। যদি আর তৃতীয় যে সায়েন্স ফিকশনটার কথা বলছি, তৃতীয় যে গল্পটার কথা বলছি, সেটা হলো সবুজ মানুষ। এটা একদম ছোট একটা গল্প, 1-2 পাতার একটা গল্প, কিন্তু ভীষণ ভালো একটা গল্প। গাছের গুরুত্ব, গাছপালার গুরুত্ব, এবং এই সময় দাঁড়িয়ে বিশেষ করে গল্পটা যখন পড়ছিলাম আমার মনে হচ্ছিল উনি সত্যি খুব দূরদর্শী একজন মানুষ ছিলেন, যে এত বছর আগে উনি এরকম একটা গল্প লিখে গেছেন, উনি হয়তো ভবিষ্যৎটা দেখতে পেতেন। তো এটাও ভীষণ ভালো একটা গল্প। তো যদি এই দুটো গল্প না পড়ে থাকেন এবং সায়েন্স ফিকশন পড়তে ভালোবাসেন, অবশ্যই এই দুটো পড়বেন, ভীষণ ভালো লাগবে। তো এরপরে যে গল্পটার কথা বলবো সেটা হলো প্রফেসর হিজিবিজবিজ। এই গল্পটা আমি আগে সাজেস্ট করেছি। ওনার বাবার তৈরি একটি চরিত্র, সুকুমার বাবুর তৈরি একটি চরিত্র প্রফেসর হিজিবিজবিজকে নিয়ে, ছেলের একটা অসাধারণ সৃষ্টি। তো এই গল্পটাতে বাবা এবং ছেলের অসাধারণ যুগলবন্দি আপনারা দেখতে পাবেন। এই গল্পটা আমার ভীষণ পছন্দের, এবং সানডে সাসপেন্সও এই গল্পটা শুনবেন, ভীষণ ভালো বানিয়েছে ওনারা। তো প্রফেসর হিজিবিজবিজকে নিয়ে একটা এক্সটেনশন, যেটা পড়তে ভীষণ ভালো লাগবে খুব। এরপরে একটা গল্পের নাম বলবো, সেটা হলো প্রসন্ন স্যার। এই গল্পটা আমি আগের বছরই পড়েছিলাম। তো আমি গল্পটা খুব বেশি শুনিনি, কিন্তু এই গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে। অনেক বছর পর একজনের দেখা হয় তাদের স্কুলের একজন স্যার, প্রসন্ন স্যারের সাথে। এবং প্রসন্ন স্যার সবসময় তাকে অপদার্থ ভাবতো, তার দ্বারা কিছু হবে না এরকম ভাবতো। এবং আরেকটি তার বন্ধুকে ভাবতো সে দারুণ ব্রিলিয়েন্ট, দারুণ একজন মানুষ।
তো স্যারের কথা কি, মানে স্যারের এই ভাবনা কি আদৌ ভবিষ্যতে ঠিকঠাকভাবে এগিয়েছে? স্যার যাকে অপদার্থ ভাবতো সে কি সত্যি ভবিষ্যতে কিছু করে উঠতে পারেনি? আর স্যার যাকে ব্রিলিয়েন্ট ভাবতো সে কি ভবিষ্যতে দারুণ কিছু করেছে? তো এটা নিয়ে একটা গল্প, এবং এই গল্পটা আমাকে বারবার মনে করাচ্ছিল যে স্কুলে আপনিও দেখে থাকবেন, আমিও দেখেছি যে স্কুলে না স্যার ম্যাডামেরা খুব তাড়াতাড়ি একটা মানুষকে লেবেল লাগিয়ে দেয় যে এর দ্বারা অনেক কিছু হবে, এর দ্বারা অনেক কিছু হবে না। কিন্তু একটা মানুষ স্কুলে ভালো পড়াশোনা করছে মানে যে সে ভবিষ্যতে অনেক কিছু করবে, বা একটা মানুষ স্কুলে ভালো করে সেরকম পড়াশোনা করতে পারছে না মানে সেই ছেলেটার জীবনে কিছু হবে না, এটা কিন্তু ঠিক বিষয় নয়। তো এই টপিকটার উপর এরকম গল্প আমি কোনো দিন এর আগে পড়িনি, তো ভীষণ ভালো লেগেছিলো এই গল্পটা। এরপরে যে গল্পটা সাজেস্ট করবো সেটা হলো কুটুম কাটাম। এই গল্পটা আমার ভীষণ পছন্দের একটা গল্প। একজন তার খুব ইচ্ছা লাগে তার বন্ধুর বাড়িতে দেখে যে তার সেই কাঠের গুঁড়ি দিয়ে একটা কাঁচের টেবিল বানাবে। তো সেই জন্য সে কাঠের গুঁড়ির খোঁজে যায় এবং সেখানে কি একটা অদ্ভুত দেখতে কাঠের পুতুল পায়, মানে চার হাত পাওয়ালা একটা কাঠের পুতুল পায়, সেটাকে সে বাড়িতে নিয়ে আসে। কিন্তু সেই পুতুলটা রাত্রিবেলা মানে সেই কাঠের যে গুঁড়িটা, যে কাঠের পুতুল যা দেখতে মনে হবে একটা পুতুলের মতো, কিন্তু সেটা আসলে একটা কাঠের মানে একটা গাছের কাঠের অংশ। তো সে একটা অদ্ভুত রকম আওয়াজ করতো মুখ দিয়ে, যেটা অনেকটা শুনতে কান্নার মতো। এবং সে প্রথম ভাবছিল যে হয়তো সে আর মনের ভুল, সে সেই জন্য তার আরেকজন বন্ধুকে তার বাড়িতে ডেকে আনে এবং তাদের সাথে সে একই ঘটনা ঘটে যে রাত্রিবেলা একটা কান্নার সুর। তো এটা কি পুরোটাই কল্পনা, না এর পিছনে আছে একটা কোনো কারণ? এটা কি সত্যিই কান্না, না তাদের মনের ভুল? আর যদি সেটা কান্না হয়ে থাকে তাহলে কেন সেটা কান্না? আর কুটুম কাটামি বা কেন এই গল্পটার নাম? তো যদি না পড়ে থাকেন কুটুম কাটামও পড়ে দেখবেন, ভীষণ সুন্দর একটা গল্প। তো এরপরে যে গল্পটার কথা বলবো সেটা হলো স্পটলাইট। বেশ ইন্টারেস্টিং একটা গল্প। একটা পরিবার ছোটনাগপুরে বেড়াতে যাচ্ছে, তারা প্রতি বছরই যায়, এবং সেখানে গিয়ে জানে যে সেই সময় একটা খুব বিখ্যাত চিত্র অভিনেতা সেখানে আছেন, মানে খুব বিখ্যাত একজন হিরো সেখানে আছেন, এবং ন্যাচারালি সেই জায়গার সমস্ত স্পটলাইট গিয়ে পড়ে তার উপরে, সবাই তাকে নিয়ে মাতামাতি করতে শুরু করে। কিন্তু একজন বৃদ্ধ মানুষ কিভাবে সেই স্পটলাইটটার পুরোপুরি সেই নায়কের থেকে নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং কিভাবে ঘুরিয়ে নেয়, এবং এর শেষটা ভীষণ ইন্টারেস্টিং, এবং যেটা পড়তে ভীষণ ভালো লাগবে। এরপরের একটা গল্প, সেটা আমার আরেকটা খুব প্রিয় গল্প, সেটা হলো ব্রাউন সাহেবের বাড়ি। একটা লোক পুরনো বই খাতা কিনতে গিয়ে সেখান থেকে একটা ডায়েরি কেনে, যেটা ব্রাউন সাহেবের, একজন সাহেবের একটা ডায়েরি, এবং সেইখানে তার একটি বাড়ির বর্ণনা আছে যেখানে তার খুব প্রিয় একজন মানুষ সে মৃত্যু ঘটে, এবং তার আত্মা এসে মৃত্যু ঘটার পরে কি হয় যে তার জন্য মন খারাপ করে ব্রাউন সাহেবের, এবং তার আত্মা এসে ব্রাউন সাহেবের সঙ্গে থাকে, ব্রাউন সাহেবকে সঙ্গ দেয়। তো তার মনে হয় যে এটা কি সত্যি, এটা কি ঘটনাটা ঘটা সম্ভব, বলে সে তার বন্ধুকে নিয়ে সেই বাড়িতে যায়, এবং সেই বাড়িতে গিয়ে আদৌ কি সেই আত্মার সাথে তার দেখা হয়, এবং ব্রাউন সাহেবের সেই অত্যন্ত প্রিয় মানুষটি কে, অত্যন্ত প্রিয়জনটি কে, এবং সত্যি কি সেখানে আত্মা এখনও আসছে? তো এই নিয়ে বেশ ইন্টারেস্টিং একটা স্টোরি। তো এরপরের গল্পটা হচ্ছে ম্যাকেঞ্জি ফ্রুট। এটাও একটা বেশ পপুলারই গল্প। তো একজন মানুষ বেড়াতে যাচ্ছেন, একটু হাওয়া বদলের জন্য যাচ্ছেন তার বন্ধুর বাড়িতে, এবং সেখানে গিয়ে তিনি হাঁটতে বেরিয়ে একটা বিশেষ ফল আবিষ্কার করছেন, যেটা একটি সাহেবের বাড়ির ভেতরে, একটা পুরনো পরিত্যক্ত সাহেবের বাড়ির ভেতরে একটা গাছে ফলছে, এবং তিনি তার নাম দিচ্ছেন ম্যাকেঞ্জি ফ্রুট, কারণ যে সাহেবের বাড়ির পরিধিতে সেই গাছটা তিনি দেখতে পাচ্ছেন সে তার নাম ম্যাকেঞ্জি। সো ম্যাকেঞ্জি সাহেবের বাড়িতে যেহেতু এই গাছটা পাচ্ছে ম্যাকেঞ্জি ফ্রুট, এবং ম্যাকেঞ্জি ফ্রুটের একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা কী, এবং সেই বিশেষত্বটা যদি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে তাহলে একটা রিভলিউশন আসতে পারে। তো উনি সেই জিনিসটা আবিষ্কার করছেন, এবং অনেক কষ্ট করে সেই জিনিসটাকে উনি চাইছেন যে সব মানুষের কাছে সেটা পৌঁছতে পারে, এবং সেটা কি আদৌ পৌঁছচ্ছে, এবং এই ম্যাকেঞ্জি ফ্রুটের বিশেষত্বটা কী, এবং শেষে গিয়ে কী ঘটছে। তো সেটা নিয়ে একটা খুব ছোট্ট, খুব ইন্টারেস্টিং একটা গল্প। এরপরের গল্পটা হলো অসমঞ্জস্যবাবুর কুকুর। আমার ভীষণ ভালো লাগে এই গল্পটা। অসমঞ্জস্যবাবু কাকতালীয়ভাবে একটা ছোট কুকুর ছানা পায়, এবং সেই কুকুরটা হাসতে পারে। আমরা জানি যে কুকুর হাসতে কাঁদতে পারে না, কিন্তু অসমঞ্জস্যবাবুর কুকুর হাসতে পারে। তো একটা ইউনিক কোয়ালিটি থাকা, মানে এর একটা ইউনিক কোয়ালিটি সম্পন্ন কুকুরকে নিয়ে অসমঞ্জস্যবাবুকে বেশ বিড়ম্বনায় পড়তে হয় কিছু কিছু সময়। তো কেন এরম বিড়ম্বনায় পড়তে হয়, বা কী কী বিড়ম্বনায় পড়তে হয়, এবং শেষটা ভীষণ সুন্দর, ভীষণ ইমোশনাল, আমার যেটা ভীষণ ভালো লাগে পড়লে। তো যে গল্পটার কথা বলবো সেটা হলো ফ্রিটসও একটা হরর ফ্যান্টাসি ফিকশনের মধ্যে পড়ে। তো দুজন বন্ধু একটা জায়গায় বেড়াতে যাচ্ছে, যেখানে যে জায়গাটার সাথে একজন বন্ধুর অতীতের অনেক স্মৃতি জড়িয়ে আছে, এবং ফ্রিটস নামে তার একটা পুতুল ছিল, যে পুতুলটা একটু অদ্ভুত ধরনের ছিল, এবং কেন অদ্ভুত ছিল সেটা আমি বলবো না, সেটা অবশ্যই আপনারা বইতে পড়বেন। এবং সেই স্মৃতিটা
তার মনে খুব জোরালো একটা জায়গা নিয়ে আছে এবং সে যখন গিয়ে সেখানে সেই স্মৃতিটার সাথে আবার জড়িয়ে পড়ছে, স্মৃতিচারণ করছে এবং ফ্রিজ নামক সেই পুতুলটার সাথে এমন কিছু ঘটনা সামনে আসছে যেটা পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো ভীষণ ভালো লাগবে এই গল্পটা পড়তে এবং আমার তো দারুণ লাগে। এবং গল্পটা আমি সানডে সাসপেন্সও শুনেছি, পড়েওছি, দুবারই ভীষণ ভালো লেগেছে। এরপরে যে গল্পটার কথা বলবো সেটা হলো ভূত। ভূত বেসিক্যালি ভেন্ট্রিলোকোজিয়ামের ওপর লেখা একটা গল্প। এবং ভেন্ট্রিলোকোজিয়াম কি আপনারা হয়তো দেখে থাকবেন, বিভিন্ন মানুষ এক ধরনের, এটা এক ধরনের একটা শিল্প, সেটা হচ্ছে যে তাদের হাতে একটা পুতুল থাকে এবং সেই পুতুলটা কথা বলে, কিন্তু আদতে পুতুলটা কথা বলে না, সেই মানুষটাই কথা বলে, বাট মনে হয় সেই পুতুলটা কথা বলে। ঠোঁট না নেড়ে কথা বলার যে ধরনটা, যে ভঙ্গিটা, সেটাকেই বলে ভেন্ট্রিলোকোজিয়াম। তো এর ওপর লেখা একটা গল্প। একটা মানুষ এই শিল্পটাতে ভীষণভাবে পারদর্শী এবং আরেকটি মানুষ তার থেকে এই শিল্পটা শিখতে চায়, একজন খুব বিখ্যাত ভেন্ট্রিলোকোলিস্টের থেকে শিখতে চায় সেটা, কিন্তু সে তাকে শেখাতে রাজি হয় না। তখন তার মাথায় একটা একটা জেদ চেপে যায় যে আমি ওই মানুষটার থেকে উঁচুতে উঠে দেখাবো, উনি একজন বিখ্যাত ভেন্ট্রিলোকোলিস্ট, আমি ওনার থেকে বেশি বিখ্যাত হয়ে দেখাবো। তো সে ন্যাচারালি তার একটা পুতুল তৈরি করে যার নাম ভূত, এবং ভূতকে নিয়ে কিছু অস্বাভাবিক ঘটনা আস্তে আস্তে ঘটতে থাকে এবং কেনই বা ঘটছে এবং কী কারণেই বা ঘটছে এবং তিনি কি সত্যি যিনি চেষ্টা করছেন সেই বিখ্যাত ভেন্ট্রিলোকোলিস্টের ওপরে ওঠা, সেটা কি আদৌ সম্ভব হবে। তো এটা নিয়েও ভীষণ সুন্দর একটা গল্প। এবং এরপরে আরেকটা বিখ্যাত সত্যজিৎ বাবুর গল্প, সেটা হচ্ছে খগম। খগম আমার বেশ ভালো লাগে। খগম আসলে একটা কেউটে সাপ। দুর্জটি বাবার একটি পোষা কেউটে থাকে এবং তাকে একটি লোক বিনা কারণে মেরে ফেলে। কিন্তু দুর্জটি বাবার বিশ্বাস যে খগম কোথাও যায়নি, খগম কোথাও যেতে পারে না, খগম ঠিক ফিরে আসবে। তো এই বিনা কারণে একটি নির্দোষ কেউটে সাপকে মেরে ফেলার ফল কি হবে সেই লোকটির সাথে, কীভাবে বা খগম তার কাছে আবার ফিরে আসবে। তো সেই নিয়ে বেশ সুন্দর একটা গল্প, আমার তো ভীষণ ভালো লাগে খগম পড়তে। এবং এরপরে আরেকটা বিখ্যাত গল্প, সেটা হচ্ছে বঙ্কুবাবুর বন্ধু। বঙ্কুবাবু খুব শান্তশিষ্ট এবং খুব শান্তিপ্রিয় একজন মানুষ। তাকে নিয়ে তার স্কুলে পাড়ায় সবাই খুব ইয়ার্কি মারে, সবাই খুব অপমান করে, তাও বঙ্কুবাবু কোনোদিনও সেভাবে প্রতিবাদ করেন না। কিন্তু বঙ্কুবাবুর জীবনে আসে একজন বিশেষ বন্ধু, যে বঙ্কুবাবুর জীবনকে এবং বঙ্কুবাবুকে মানুষ হিসেবে একদম বদলে দেন। ভীষণ ভালো লাগা, মন ভালো করে দেয় একটা গল্প বঙ্কুবাবুর বন্ধু, ভীষণ ভালো লাগে। এবং বঙ্কুবাবুর বন্ধু আশা করি আপনারা সবাই পড়েছেন, শুনেছেন বা দেখেছেন সিনেমাটা। তো আমার ভীষণ ভালো লাগে। আমি বঙ্কুবাবুর বন্ধু পড়েছি, সিনেমা দেখিনি এবং সানডে সাসপেন্স আমার শোনা নেই, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, পুরো মন ভালো করে দেওয়া একটা গল্প বঙ্কুবাবুর বন্ধু। যে গল্পটা আমি সাজেস্ট করব সেটা হলো অক্ষয়বাবুর শিক্ষা। অক্ষয়বাবু সাধারণ একজন মানুষ, যিনি প্রত্যেক বছর চেষ্টা করেন একটি বিশেষ পত্রিকাতে ছোটদের জন্য গল্প লিখে পাঠাতে, যাতে সেটা তার সেই পত্রিকার পুজো সংখ্যাতে ছাপা হয়, কিন্তু প্রত্যেক বছরই তার গল্প রিজেক্ট করা হয়। এবং তিনি যখন সেই এই সম্পাদকের কাছে যান, তার ছেলের কথা যে বলে, যে তার ছেলে বলে তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার গল্পে কী সমস্যা হচ্ছে। এবং তাকে যতবারই তিনি সেই গল্পটা পাঠাতেন, প্রত্যেকবারই রিজেক্ট করা হতো। তখন তিনি গিয়ে যখন সেই সম্পাদকের সাথে কথা বলেন, তখন তিনি বলেন যে তার গল্পটা একটু পুরনো ধরনের, এখনকার ছোটরা সেই গল্পটার সাথে রিলেট করতে পারবে না। তো তারপরে সে আস্তে আস্তে কীভাবে অক্ষয়বাবু বুঝতে পারেন যে তার কোথায় ভুল হচ্ছে এবং তিনি কী শিক্ষা পান, এবং সেই তার শিক্ষা পাওয়াতে তার ছেলের হাতটা কতটা এবং কীভাবে তার ছেলে তাকে একটা শিক্ষা দেয়। তো সেই নিয়ে বেশ সুন্দর একটা গল্প অক্ষয়বাবুর শিক্ষা। আরেকটা ভালো গল্প, সেটা হলো লাখপতি। একটা মানুষ যিনি লাখপতি হয়ে গেছেন, অনেক অনেক টাকা রোজগার করেন, তিনি ফিরছেন তার পুরনো জায়গায়, পুরনো যেখানে তিনি আগে থাকতেন, সেখানে গিয়ে একটি বন্ধুর সাথে দেখা করছেন। কিন্তু সেই বন্ধুটা দেখছেন যে তিনি অনেকটাই বদলে গেছেন। তাদের যখন যে পুরনো স্কুলে যে ফাদার তাকে ডাকছে, সে সেখানে যেতে রাজি হচ্ছে না, সে সমস্ত কাজই করেন শুধুমাত্র পয়সার জন্য। কিন্তু তিনি ওখানে গিয়ে রিয়েলাইজ করেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, যে তিনি সব পেয়েছেন, হয়তো অনেক টাকা রোজগার করেছেন, কিন্তু কিছু জিনিস হয়তো হারিয়ে গেছে বা কেউ একজন হারিয়ে গেছে তার জীবন থেকে। তো সেটা কি এবং কিভাবে তিনি রিয়েলাইজ করছেন যে জীবনে টাকাটাই সব নয়, জীবনে সব কিছু গুরুত্বপূর্ণ, এবং তিনি কি গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেছেন। তো সেটা নিয়ে এটাও একটা মন ভালো করে দেওয়া গল্প লাখপতি। পরে আরেকটা সায়েন্স ফিকশন সাজেস্ট করব, সেটা হলো সেপ্টোপাসের খিদে। সেপ্টোপাসের খিদে একজন বোটানির প্রফেসর, যিনি গাছপালা নিয়ে পাগল এবং তার কার্নিভোরাস প্লান্টের উপর খুব ইন্টারেস্ট। কার্নিভোরাস প্লান্ট হলো মাংসাশী গাছ, মাংসাশী উদ্ভিদ। তো তার কাছে অনেক ধরনের এরকম গাছ আছে এবং তার কাছে বিশেষ একটি গাছ আছে যার নাম সেপ্টোপাস। এবং সেই সেপ্টোপাসের খিদে এতটাই বেশি যে তিনি তার প্রাণ পুরো ওষ্ঠাগত হয়ে উঠেছে সেই বোটানির প্রফেসরের তার খিদে মেটাতে। এবং সেই সেপ্টোপাসের খিদেটা এতটা বেশি কেন বা তার কী ধরনের খিদে, এবং সেই সেপ্টোপাসের খিদে
কি তিনি কিভাবে মেটাচ্ছেন বা এই সেপ্টোপাসের দৌরাত্ম্যের হাত থেকে তিনি কিভাবে বাঁচছেন সেটা নিয়ে বেশ ভালো একটা গল্প। এবং এই বইটা থেকে বেশ অনেক কিছু জানা যায় উদ্ভিদের সম্পর্কে, গাছের সম্পর্কে বা কার্নিভোরাস প্লান্টের সম্পর্কে, যেটা পড়তে তো বেশ ভালো লাগে। এবং এই গল্পের শেষটা একদম টান টান উত্তেজনাময়, যেটা পড়তে খুব ভালো লাগবে। 18টা গল্প অলরেডি সাজেস্ট করা হয়ে গেছে, আর 2টো গল্প বাকি আছে। এবং শেষ যে 2টো গল্পের কথা বলবো সেটা ছোটদের ভীষণ ভালো লাগবে এবং বড়দের তো ভালো লাগবেই। প্রথমটা হলো সদানন্দের খুদে জগৎ। সদানন্দের খুদে জগতে পিঁপড়েরা খুব গুরুত্বপূর্ণ। সদানন্দ পিঁপড়েদের নিজের আপনজন মনে করে, বন্ধু মনে করে, তাদের সাথে গল্প করে, তাদের কষ্টে কাঁদে এবং তাদের জন্য সে লড়াই করে। এবং সে যেখানেই যায় পিঁপড়েরা ঠিক তার পিছন পিছন চলে যায়। সেই নিয়ে একটা খুব সুন্দর গল্প, বাচ্চাদের মনে সরলতা, তাদের ইমাজিনেশন, সেই নিয়ে দারুণ একটা সৃষ্টি। আর আরেকটা গল্প হলো অঙ্ক স্যার, গোলাপিবাবু আর টিপু। টিপু এই ছেলেটি রূপকথা, উপকথা এইগুলো পড়তে ভীষণ ভালোবাসে, কিন্তু তার স্কুলের নতুন অঙ্ক স্যার সেটাই বাদশা দেশ, সে তাকে পড়তে দেয় না, তার বাবাকে দিয়ে পড়ানো পুরো বন্ধ করে দেয়। কিন্তু টিপু বেশ দুঃখ পায় এবং তার দুঃখ পেলেই তার কাছে আসে গোলাপিবাবু। এবং গোলাপিবাবু এসে কীভাবে টিপুর এই দুঃখ দূর করে সেটা নিয়ে বেশ সুন্দর একটা রূপকথার গল্প, যেটা পড়তে ভীষণ ভালো লাগে, কোথাও গিয়ে ছোটোবেলা ফিরিয়ে নিয়ে যায় গল্প দুটো। তো সদানন্দের খুদে জগৎ আর এই গল্পটা, যে অঙ্ক স্যার, গোলাপিবাবু আর টিপু, দুটো আপনাকে অবশ্যই আপনার ছোটোবেলা ফিরিয়ে নিয়ে যাবে। এই ছিল মোট 20টা গল্প, আমার পড়া সত্যজিৎ বাবুর গল্পগুলোর মধ্যে সবথেকে প্রিয় 20টা গল্প। এবং এই 20টা গল্পের মধ্যেও আমি কোনো সিরিয়ালি কিছু বানাইনি যে প্রথম যেগুলো বললাম সেগুলো ফেভারিট, কিন্তু এই 20টা গল্পের মধ্যে 7টা গল্প আমার অন্যতম পছন্দের। সেটা হলো বৃহৎচঞ্চু, বৃহৎচঞ্চু, ময়ূরকণ্ঠী জেলি, খগম, কুটুম কাটাম, ব্রাউন সাহেবের বাড়ি, ফ্রিটস আর অসামঞ্জস্যবাবুর কুকুর। এই 7টা গল্প আমি বারবার পড়তে পারি, কোনোদিন আমার কাছে পুরনো হবে না। এবং এই 7টা বাদে বাকিগুলো আমার কাছে ভীষণ প্রিয়, তবে এই 7টা আমার কাছে বিশেষ প্রিয়। তো আপনাদের প্রিয় সত্যজিৎ বাবুর গল্পগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং আজকের ভিডিও শুরু করেছিলাম সত্যজিৎ বাবুকে শ্রদ্ধা জানিয়ে, আজকের ভিডিও শুরু করছি ওনার চরণে প্রণাম জানিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট সেকশন তো বললাম খোলাই আছে। আপনাদের প্রিয় সত্যজিৎ বাবুর গল্পগুলো আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। কিন্তু এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন, আর বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।